লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গৌরী, গৌরী সাবধানে পড়ে যাবে না হলে। গৌরী, এসো। ডাক্তারবাবু, জায়গাটা কিন্তু খুব সুন্দর, না এলে জানতেই পারতাম না। তোমার ভালো লেগেছে? খুব খুব ভালো লেগেছে। আচ্ছা গৌরী, এই যে তোমাকে এত সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছি, তার জন্য তো আমার একটা পুরস্কার পাওয়া উচিত, তাই নয় কি? আবার দুষ্টুমি তো? আমি কিন্তু খুব ভালো করে তোমার মতলব বুঝতে পারছি। কিচ্ছু বুঝতে পারছো না তুমি। চারদিকটা দেখো, প্রকৃতি কত সুন্দরভাবে নিজের হাতে ভালোবেসে এই জায়গাটা সাজিয়েছে। তো আমাদেরও তো উচিত যে প্রকৃতির কাছে নিজেদের ভালোবাসার প্রমাণ দেওয়া। খুব কথা শিখেছো না তুমি? শুধু কথা? আমি তো ভাবছিলাম যে আমি আদরও খুব ভালো করতে পারি। এসব কিচ্ছু না, চারিদিক খোলা, কে দেখে নেবে? গৌরী, কে দেখবে এখানে? কে আছে বলো তো? এই প্রকৃতির তো আমাদের আড়াল, তাই নয় কি? আর যদি কেউ দেখেই ফেলে তাতে কি হয়েছে? হ্যাঁ, 10টা নয়, 5টা নয়, আমার একমাত্র বউ, তাকে যদি একটু আদর করি, কার কি বলার আছে? হ্যাঁ দেখো, এইসব কথাতে কিন্তু আমি ভুলছি না। আমাকে একটা চিঠি লিখে ফেলে রেখে চলে এসেছিল, সেটা কিন্তু আমার মনে আছে। হ্যাঁ, ভুলে যাও না গৌরী, ভুলে যাও না, সব ভুলে যাও। আমি তো বলছি গৌরী যে আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না এরকম। তবে তোমাকে যখন একবার পেয়েছি তখন আর ছাড়ছি না। কি ব্যাপার, কোনো খবর নেই কেন? কাজ কি এখনো হয়নি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইসব কাজে এত অধৈর্য হলে চলবে না। ঠিক ছোপ বুঝে কোপ মারবো। তুমি এখন কোথায়? ওরা যেখানে আমিও সেখানে। আপনি তো জানেন যে ওরা কত শেয়ানা, বিশেষ করে এই গৌরী। আমাকে আমার মতো কাজ করতে দিন। ওদের সঙ্গে আমার অনেক পুরনো হিসেব বাকি আছে। আর যখন সুযোগ পেয়েছি, কড়ায় কন্ডায় উসুল করব। যা যা করার তুমি নিশ্চয়ই করবে, কিন্তু একটা কথা মনে রেখো, এবার যদি কোনো ভুল চুক হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। না, আর ভুল হবে না। ভুল যা করার আগের বার করেছি, এবারে আর কোনো ভুল হবে না। এরপর যখন আপনার কাছে ফোনটা যাবে, তখন শুনবেন ইশারা শেষ। বুঝে গৌরী, আমরা আর এখান থেকে যাব না, এখানেই থেকে যাই। মানে বাড়ি ফিরবে না? সত্যি সত্যি এখানে থাকবে নাকি? থাকলে মন্দ কি গৌরী? চারপাশটা দেখো না, এই আকাশ, বাতাস, জঙ্গল, এটা তোমার ভালো লাগছে না? এই শান্ত পরিবেশ, ইট কাঠ কংক্রিটের জঙ্গল থেকে তো এটা অনেক ভালো গৌরী। শুধু এখানকার মানুষগুলোর খাওয়া পড়ার যদি একটু সুরাহা করা যেত। আচ্ছা ডাক্তারবাবু, তোমার তো কত জানাশোনা, ওদেরকেই বলো না এদেরকে কিছু সাহায্য করতে। আর তুমি এখানে থেকে কতটুকুই বা সাহায্য করতে পারবে? দেখো, আমি তোমাকে পেয়ে গেছি, এখন তোমার সঙ্গে শুধু বাড়ি যেতে চাই। বাড়ির লোকজন কত চিন্তা করছে বলো তো। চুপ, একদম চুপ। আরে কি করছো? কি করছো? I love you গৌরী, I love you। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর 7 গ্রামের লোককে জানাতে হবে না, এবার নামাও। কেন জানাবো না গৌরী? সবাইকে জানাবো। এই আকাশ, বাতাস, জঙ্গল, ফুল, পাখি সবাইকে জানাবো যে আমি আমার গৌরীকে কতটা ভালোবাসি। উফ, কি হচ্ছে বলো তো, এবার নামাও। না,
যতক্ষণ না তুমি আমাকে আই লাভ ইউ বলছো ততক্ষণ আমি তোমাকে নামাবো না। আচ্ছা বাবা ঠিক আছে, আই লাভ ইউ ডাক্তারবাবু। হয়েছে? গৌরী, গৌরী দাঁড়াও। গৌরী, তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি এত আনরোমান্টিক কেন? মানে চারদিকটা দেখো, এত সুন্দর গাছপালা, এত সুন্দর পরিবেশ, শুধু আমরা দুজন, তোমার মধ্যে কিছু ফিল হয় না? হ্যাঁ করছি তো। আমরা কৈলাসে ঠিক জানো বাবা মহাদেব আর মা পার্বতী, আর চারিদিকে শুধু পাহাড়। মানে গৌরী, এই মহাদেব আর পার্বতী এর বাইরে কিছু তোমার মনে হয় না? মানে আরো তো অনেকে আছে, রোমিও জুলিয়েট, হীর রাঁঝা, লায়লা মজনু, এদের কথা তোমার মনে পড়ে না? মা, এরা আবার কারা? কি করতো? গৌরী তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, চলো 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 চলো। আচ্ছা ডাক্তারবাবু, তোমার এই জঙ্গলের পরিবেশে কেমন লাগছে? আমার জাস্ট দারুণ লাগছে গৌরী, মনে হচ্ছে আমি টারজান আর তুমি হচ্ছে আমার জেন। ওমা, এরা আবার কারা গো? কি করতো? এরা কি করতো? দাঁড়াও দেখাচ্ছি, এরা করতো। কি করছো? আবার এদিকে এসো, এসো এসো, এদিকে এসো। আর করতো আস্তে আস্তে আস্তে। তুমি এত হাসছো কেন? তুমিও করো এরকম। দেখ কি বলছো, আমি করব না। করবে না মানে? আমি শিখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে ধরে করো, হাসলে চলবে না, করো 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 করো। কি যে করো। হবে না, হবে না। সত্যি ডাক্তারবাবু, তোমাকে এরকম ছেলে মানুষই করতে আমি প্রথমবার দেখলাম। হ্যাঁ, কারণ গৌরী আজকে আমি প্রচন্ড খুশি, এত খুশি আমি এর আগে কখনো হইনি। আজ আমি খুব খুশি গৌরী, খুব 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 খুশি। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। বন্দিয়াটে মন পালাবার, বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও মন্দিরের পেছনে নিশ্চয়ই কোনো গুপ্ত দরজা আছে। দরজাটা খুলে গিয়ে দিব্য আলো বেরোচ্ছে। তার মানে দরজার পেছনে কোনো গুপ্ত কক্ষ আছে। আমাকে জানতে হবে। ঈশান বা অন্য কেউ জানার আগেই
আমাকে জানতে হবে ওখানে কি আছে, জানতে হবে আমাকে। আমাকে জানতে হবে। চোখ চলে যাচ্ছে আমার। কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি পড়ে গেলে কি করে? ওঠো, ওঠো বলছি, ওঠো, ওঠো। কি হলো? কি হলো তোমার? কি অন্ধকার কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কি হলো আমার? কি হলো? তুমি তুমি কি করছিলে? নিশ্চয়ই ওই ঘরে ঢুকতে যাচ্ছিলে। এত আলোয় তোমার চোখ ধাঁধিয়ে গেছে। কেন গেছিলে ও ঘরে? তুমি কি বুঝতে পারছো না যে কেউ ও ঘরে যেতে পারে না? করো না, করো না, এত লোক তুমি করো না, দোয়াই তোমার, এত লোক। চুপ করো তো। আনন্দ হচ্ছে না? আমি চোখে দেখতে পাচ্ছি না বলে আনন্দ হচ্ছে তোমার? করো, আনন্দ করো, করো আনন্দ। তোমার এই আনন্দ বেশি দিন টিকবে না। ওই ঘরে যা আছে সব আমার হবে, আমার। শোনো, কি হয়েছে গৌরী? দেখো না ডাক্তারবাবু, আমার ডান চোখের পাতাটা না কেমন কাঁপছে। তাতে কি হয়েছে? না গো, এটা হওয়া মোটেই ভালো নয় গো, অমঙ্গলের চিহ্ন। গৌরী, তুমি না একটা কুসংস্কারের ডিপো তৈরি হয়েছে। শোনো, চোখের মধ্যে অনেক নার্ভ থাকে, অনেক ব্লাড ভেসেলস থাকে। সেখানেও কোনো প্রবলেম হলে বা ব্লাড ভেসেলসে ব্লাড সার্কুলেশনের কোনো সমস্যা হলে এরকম হয়। ইভেন রাত জাগলেও হয়। এর সাথে মঙ্গল অমঙ্গলের কি আছে বলো তো? তোমাকে নিয়ে জাস্ট পারা যায় না গৌরী। এবার তো কুকুরের হাঁচি, নাহলে টিকটিকির টিকটিক এসব শুনে মঙ্গল অমঙ্গল বিচার করা শুরু করবে। চলো ওঠো, অন্য একটা জায়গা থেকে ঘুরে এসি। এসো। সবকিছু উড়িয়ে দাও ডাক্তারবাবু। যুগ যুগ ধরে যখন মানুষ এগুলো মেনে আসছে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এগুলো মেনেছে গৌরী কারণ তখন মানুষের হাতে অনেক সময় থাকতো, তাই এইসব নিয়ম মানাতো আর সেগুলো মানতো। বিজ্ঞানের যুগে না লাইফ অনেক ফাস্ট, বুঝতে পেরেছো? এসো। কি হলো? ওদিকে কি দেখছো? ডাক্তারবাবু, আমার মনে হচ্ছে কেউ আমাদের পেছন পেছন আসছে গো, আড়াল থেকে দেখছে আমাদের। গৌরী, এখানে কে আসবে আর আমাদেরকে ফলোই বা কেন করতে যাবে? তুমি না বড্ড বেশি ভাবছো গৌরী। এনজয় করো, এরকম সুন্দর একটা নেচার, এটাকে এনজয় করো। এসো, সাবধানে। এই যে এই জায়গাটাতে পা দেবে। গৌরী, তুমি তখন থেকে পেছনে কি দেখছো বলো তো? কাউকে কি দেখতে পাচ্ছ? এই নির্জন জায়গাতে কে আসবে গৌরী? তুমি বড্ড অকারণে ভাবছো। এসো, এসো।
গৌরী, এসব জায়গায় অনেক পাহাড়ি জন্তু থাকতে পারে, পাহাড়ি ছাগল আছে, পাখি আছে, এরকম শব্দ এখানে হয়েই থাকে। এ নিয়ে এত চিন্তা কেন করছো গৌরী? এসো, চলো। আরে এইটুকু সময়ের মধ্যে ওরা দুজন গেল কোথায়? না না, ওদের তো হারিয়ে ফেললে চলবে না, ঠিক সময়ে ঝোপ বুঝে কোপ মারতে হবে। তুমি পারবি না তুই ওকে বাঁচাতে? তুমি আমাদের অনুসরণ করছিলে বুঝি? এতদিনে আমার চিন্তা ভাবনা সব দূর হলো। দাদু ভাই আর গৌরী যে ভালো আছে, সুস্থ আছে, সেটা জানতে পেরে আমি বড় নিশ্চিন্ত হলাম। আর তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা আমার ভেতরে ভেতরে মনকে একেবারে অশান্ত করে তুলেছিল, তারও একটা উত্তর পেয়ে গেলাম। এই বাড়িতে দেবতার অংশকে, তাই তো দাদু? ঠিক ঠিক তাই দিদি ভাই। এতদিন আমরা একজন ভুল মানুষকে দেবীর অংশ বলে জেনে এসেছিলাম, আজ জানতে পারলাম যে সেটা ভুল। দাদু ভাই হচ্ছে আমাদের এই পরিবারে সেই দিব্য পুরুষ মহাদেবের অংশ। এটাই সব থেকে বড় সত্যি। সত্যি এতদিন ধরে যেটা শুনেছিলাম সেটাই সত্যি হলো। হ্যাঁ, এই নীলা, জানিস তো আমার না এটা ভেবেই ভালো লাগছে যে শান আর গৌরী একসাথে আছে। ব্যাস, তাহলে আর কোনো চিন্তার বিষয় নেই, কেউ ওদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি ওদের হবেই না। একদম ঠিক বলেছে মেজো কাকিমা, সত্যি তো, ওরা তো আর সাধারণ মানুষ নয় যে কেউ ওদের ক্ষতি করতে পারবে। আর যদি কেউ ওদের ক্ষতি করতে চায় তাহলে তারা হাতে নাতে টের পাবে। বাবা, আপনি আসুন 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 আসুন। আরে রূপম আমাকে ফোনে কি বললো আমি কিছুই বুঝতে পারলাম না। আপনারা নিশ্চিত ঈশান আর গৌরী একসাথে আছে এবং সুস্থ আছে? কারণ ওই জায়গাটা একদমই সেফ না, ওরা যে কোনো সময় আতঙ্কবাদীদের খপ্পরে পড়তে পারে। আর ঈশান আর গৌরী একসাথে মিট করলো কি করে সেটাই আমি বুঝতে পারছি না। সবই ঈশ্বরের কৃপা। ঈশ্বরের কৃপা থাকলে শিলাও জলে ভাসে, পঙ্গু পর্বত পেরিয়ে যায়। আমিও চাই আপনাদের কনফিডেন্সটা যেন সত্যি প্রমাণিত হয়, তবে পুলিশের লোক হিসাবে আমি কিন্তু নিশ্চিত হতে পারছি না। বাবা, তবে তোমরা কিন্তু হাল ছেড়ো না। ওরা যে জায়গায় আছে বলে তোমাদের ধারণা, সেই জায়গাটা ভালো করে খোঁজ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছে রূপম। মানে আপনি কিন্তু আপনার মতো অনুসন্ধানটা চালিয়ে যান দয়া করে। এমনও তো হতে পারে যে আপনাদের সাহায্যেই গৌরী আর দাদু ভাই এ বাড়িতে আবার ফিরে এলো। কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? আর তুমি জেল থেকে কি করে ছাড়া পেলে? এমন কোনো জেল তৈরি হয়নি যে জেলে আমাকে আটকে রাখবে। দেখো দেখো আমি কিরকম মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছি। আর ঘুরতে ঘুরতে তুমি আমাদের পিছু নিয়েছো, এবার মতলবটা কি তোমার? দেখো, এইবার যদি আমার ডাক্তারবাবুর কোনো রকম ক্ষতি করার চেষ্টা করেছো, তার ফল কিন্তু ভালো হবে না। তোমার আশ্রমে তোমার কি দশা করেছিলাম সেটা ভুলে যাওনি নিশ্চয়ই? ভুলে যাইনি, একটুও ভুলিনি। তাই তো এবার আর সেই ভুল করবো না। মানে কি করবে তুমি? দেখতে পাবে, এক্ষুনি দেখতে পাবে। এই দেখো, তোমার ডাক্তারবাবুর ব্যবস্থা তো আমি করে দিয়েছি, এবার আমি তোমার ব্যবস্থা করব। সেবারের মতো ভুল আর করো না গৌরী, এবার কিন্তু আমি পুরো তৈরি হয়ে এসেছি। সেবারের প্রতিশোধ আমি সুদে আসলে তুলবো এবার। তাহলে তুমি এখনো আমাকে চেনো না শয়তান? সেদিন তো আমার হাতে মরতে বসেছিলে, আর আজ চরম শাস্তি পাবে তুমি। তোমার এই তেজ দেখেই তো আমি মুগ্ধ হয়েছিলাম সেদিন। সেদিন থেকে আমি মনে মনে ভাবছিলাম যে তুমি আমার
তুমি আমার হবে একদিন, সম্পূর্ণরূপে তুমি আমার একদিন হবে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এই নোংরা হাতে আমাকে স্পর্শ করেছিস, এই পাপেই তুই শেষ হয়ে যাবি, সর্বনাশ হবে তোর। গৌরী শোনো শোনো, তোমার স্বামীর সঙ্গে কি করতে হবে সেটা আমি জানি, কিন্তু তোমার সঙ্গে কি করতে হবে সেটা আমাকে কেউ বলে দেয়নি। তাই আজকে আমি আমার এতদিনের অবদমিত ইচ্ছেটাকে পূরণ করব। যত খুশি ছটপট করো, বৃথাই পরিশ্রম করছো। কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ না, স্বয়ং ঈশ্বর এলেও আজকে তোমাকে বাঁচাতে পারবে না। আমি জেলে বসে বসে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, অবশেষে আজ এলো সেই দিন।